আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা উপস্থিত হয়েছি ধারার ক্লাস নিয়ে। তো আমরা দেখব খুব সহজেই ধারার অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেট করা যায়। এখানে আমরা মোট 10টা অঙ্ক নিয়েছি এ থেকে জে পর্যন্ত। প্রথম 4টা অঙ্ক নিয়েছি আমরা স্বাভাবিক সংখ্যা, পরের 3টা অঙ্ক নিয়েছি আমরা জোড় সংখ্যার যোগফল এবং তারপরের 3টা সংখ্যা নিয়েছি আমরা এখানে 3টা অঙ্ক নিয়েছি বেজোড় সংখ্যার যোগফল। তো চলুন আমরা শুরু করি। 1 নম্বর অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। 1 2 3 ডট 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 10। প্রথম অঙ্কটা আমি একটু ইলাবোরেট করে করব, ডিটেইলসে করব। পরের অঙ্কগুলো আমরা নিমিষেই করে ফেলতে পারবো। আচ্ছা দেখি, তাহলে 1 2 3 প্লাস ডট ডট ডট, এখানে আছে 10। এটা আমাদের যোগ করতে হবে। এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ পুরো মজাটা এখানে লুকিয়ে রয়েছে। ঠিক তাহলে 10 এর আগের সংখ্যাটা 9 ছিল, তার আগের সংখ্যা 8 ছিল। আমরা মাঝের সংখ্যাগুলো লিখছি না। আচ্ছা, তাহলে 1 থেকে 10 পর্যন্ত যখন আমরা যোগ করব, এই যোগটা যদি আমরা একটু কৌশলের সাহায্যে করি, দেখি এই 1 আর এই 10 যোগ করলে কত হয় 11, এই 2 আর 9 যোগ করলে কত হয় 11, এই 3 আর 8 যোগ করলে কত হচ্ছে 11। কি মজার বিষয় না, যে 1 আর 10 যোগ করলে 11, 2 আর এখানে 9 যোগ করলে 11, অর্থাৎ এই পাশের একটা সংখ্যা এবং ওই পাশের একটা সংখ্যা নিয়ে যোগ করলে আমরা প্রতিবারই 11 11 পাচ্ছি। তার মানে বোঝাই যাচ্ছে মাঝখানে যে সংখ্যাগুলো ছিল এগুলো যোগ করলে আসলে আমরা 11ই পাবো। তাহলে এখন দেখো তো আমরা কতবার 11 পাবো, এই 11 সংখ্যাটা কতবার পাবো। এখানে মোট সংখ্যা আছে 10টা, আর দুইটা করে সংখ্যা যোগ করে আমরা 11 পাচ্ছি। তার মানে ঠিক আমরা যদি জোড়া বেঁধে নিই এই সংখ্যাগুলোকে, এই 10টা সংখ্যাকে যদি আমরা জোড়া জোড়া আকার ধারণ করি, তাহলে 5টা জোড়া পাবো এবং প্রত্যেকটা জোড়ার মান হবে 11 11 11 11। অর্থাৎ এরকম 11 পাবো আমরা 5 বার। আর এই 5 বার 11 কে যোগ করা মানে 5 দিয়ে 11 কে গুণ করা একই কথা। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 55। আবার একটু ভালো করে দেখি, 1 আর 10 যোগ করলে কত হয় 11, 2 আর 9 যোগ করলে কত হচ্ছে 11। তার মানে এখান থেকে একটা ডিজিট আর এইখান থেকে একটা ডিজিট নিলে আমাদের 11 হচ্ছে, প্রত্যেকবারে 11 পাচ্ছি। তাহলে সংখ্যা ছিল 10টা, জোড়া হচ্ছে 5টা এবং প্রত্যেকটা জোড়ার মান হচ্ছে 11। তাই যোগফল হচ্ছে 5 গুণন 11 ইকুয়াল টু 55। এখন আমরা পরের অঙ্কগুলো এই সূত্রের সাহায্যে করে ফেলব। জাস্ট আমাদের জানতে হবে যে কতগুলো ডিজিট আছে। জাস্ট আমরা দেখব ধারাটিতে কতগুলো পদ আছে এবং কতগুলো জোড়া বানানো যায় এবং প্রত্যেকটা জোড়ার মান কত হয়। তাহলে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে মোট কতগুলো সংখ্যা আমাদের যোগ করতে হবে এবং এই সংখ্যাগুলো দিয়ে কতগুলো জোড়া বানানো যায় এবং প্রত্যেকটি জোড়ার মান যোগফল কত হবে, এটাই আমাদের দেখার বিষয়। আচ্ছা, তাহলে 1 নম্বর অঙ্কে মোট ডিজিট আছে এখানে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। তাহলে এখানে পদ সংখ্যা আছে 10টি। তাহলে 10টা সংখ্যাকে যদি আমরা জোড়া বানাই তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে জোড়া সংখ্যা হয়ে যাচ্ছে 5 এবং প্রত্যেকটি জোড়ার মান হচ্ছে এই 10 আর 1 যোগ করলে কত হচ্ছে 11। তাহলে অঙ্কের উত্তর হচ্ছে 2 পাঁচে 10 11 পাঁচে 55। পরের অঙ্কটা দেখি এখন আমরা। 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা আছে, 1 2 3 4 5 এভাবে করে মোট 25টা সংখ্যা আছে। এই 25টা সংখ্যা যদি আমরা জোড়া বানাই তাহলে মোট জোড়া পাবো 25 এর অর্ধেক, 2 দিয়ে ভাগ করলে তো আমরা জোড়া পেয়ে যাচ্ছি 25/2 এবং প্রত্যেকটি জোড়ার মান হচ্ছে 25 যোগ 1, তার মানে কত হচ্ছে 26। 2 দিয়ে গুণ করি 2 13 26 এবং 13 আর 25 এ আমাদের গুণ করতে হবে। তাহলে 13 5 65, 5 হাতে থাকলো 6 আর 13 2 হচ্ছে 26, 26 আর 6 হচ্ছে 32, 325 আছে। তারপরে আমরা দেখি 1 থেকে শুরু করে এরকম 50টা সংখ্যা রয়েছে। তাহলে এই 50টা সংখ্যার যোগফল বের করতে হবে। তাহলে এখানে মোট সংখ্যা যে 50টা, তাহলে জোড়া হবে আমাদের 50 ভাগ 2, 25টা জোড়া গুণন প্রত্যেকটা জোড়ার মান হচ্ছে 50 আর 1 যোগ করলে কত হয় 51। তাহলে এটা आंसर হচ্ছে 2 দিয়ে যদি কেটে দিই 2 25 এ 50। এখন 25 একে 25 এর 5 হাতে থাকলো 2 আর 25 5 এ 125 আর 2 হচ্ছে 127, 1275 आंसर। পরের অঙ্কটা 1 থেকে শুরু করে 100 পর্যন্ত মোট সংখ্যা আছে 100টি। তাহলে জোড়া যদি বানাই আমরা তাহলে 100 কে 2 দিয়ে ভাগ করলে জোড়া সংখ্যা পেয়ে যাচ্ছি
গুণন করব 100 আর 1 যোগ করলে কত হয় 101। তাহলে 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 50 এ 100। এখন 50 একে 50 এ 0 হাতে থাকলো 5, 50 0 0 5 বসে গেল, 50 একে 50। এই তো হয়ে গেল। আশা করছি এখন যতগুলো স্বাভাবিক সংখ্যার অঙ্ক দেওয়া থাকবে সবগুলো আমরা যোগফল নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখব পরেরটা। 2 4 6 এভাবে করতে করতে যোগ করতে হবে 10 পর্যন্ত। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা কতগুলো সংখ্যা যোগ করছি এটা বের করতে হবে। তাহলে কতগুলো সংখ্যা আমরা যোগ করছি দেখি। আচ্ছা, যদি এরকম থাকতো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে সংখ্যা থাকতো 10টি। কিন্তু 1 3 5 7 9 এই সংখ্যাগুলো কিন্তু নেই, আছে 2 4 6 8 10। তার মানে কি, যে 1 থেকে 10 পর্যন্ত মোট সংখ্যা 10টি, যার মধ্যে অর্ধেকগুলো আছে জোড় সংখ্যা আর অর্ধেকগুলো আছে বেজোড় সংখ্যা। এখানে অর্ধেকগুলো সংখ্যা বেজোড় লেখা নেই, তার মানে শুধু জোড়গুলো আছে। তার মানে এখানে তো যদি জোড়গুলো শুধু লেখা থাকে তাহলে এখানে তো 5টা সংখ্যা আছে, কারণ মোট সংখ্যা আছে 10টি, 10টার ভিতরে জোড় আছে 5টি। দেখো এখানে আমি ডট ডট দিয়েছি, এখানে কিন্তু 8 লিখলেই হয়ে যায়, সংখ্যা 5টাই আছে। আচ্ছা, তাহলে মোট সংখ্যা আছে 5টি, ওই 5টা সংখ্যা জোড়া বাঁধলে হবে 5/2 গুণন এই 10 আর 2 যোগ করলে কত হচ্ছে 12। তাহলে 2 6 এ 12, 6 5 হচ্ছে 30। আচ্ছা, পরেরটা দেখি। 2 থেকে 26 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 26 পর্যন্ত মোট সংখ্যা ছিল 26টা, তার মধ্যে 13টা জোড় সংখ্যা আর 13টা হচ্ছে বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যাগুলো নাই, তার মানে জোড় আছে এখানে 13টি। তাহলে 13টা সংখ্যার জোড়া বানাইলে 13/2 গুণন 26 আর 2 যোগ করলে কত হচ্ছে 28। তাহলে 2 14 গুণ করলে 28 হচ্ছে, 13 দিয়ে 14 কে গুণ করলে এখন 13 4 এ 52 2 হাতে থাকলো 5, 13 একে 13 আর 5 হচ্ছে 18। এটা आंसर। পরের অঙ্ক 2 4 6 এভাবে করতে করতে 50 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যাগুলো আছে 25টা আর বেজোড় সংখ্যাগুলো আছে 25টা। এখানে শুধু আমরা জোড়গুলো নিয়েছি, তাই এখানে সংখ্যা আছে 25টি, আর 25টি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মোট জোড়া পেয়ে যাব, কতগুলো জোড়া হবে, এবং প্রত্যেকটা জোড়ার মান হচ্ছে 50 আর 2 যোগ করলে 52। তাহলে 2 দিয়ে যদি কেটে দিই 2 26 এ 52, তাহলে 25 আর 26 গুণ করলে হচ্ছে 25 25 এ 625 আর 25 যোগ করলে 650। এখানে আমরা ঠিক জোড় সংখ্যাগুলো নিয়েছিলাম, তো অনুরূপভাবে এখানে বেজোড় সংখ্যা। তাহলে 1 থেকে 9, অর্থাৎ আমরা যদি কাউন্ট করি 1 থেকে 10, এটা ঠিক পরের সংখ্যাটা জোড় সংখ্যা। 1 থেকে 10 আমরা লিখি একটা অঙ্ক, তাহলে 1 যোগ 2 যোগ 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মোট সংখ্যা আছে 10টি, তার মধ্যে জোড় আছে 5টি। এই যে 5টি হচ্ছে জোড় সংখ্যা আর বাকি 5টা হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যাগুলোকে আমরা এখান থেকে আউট করে দিলে আমরা পাচ্ছি এখান থেকে বেজোড় 5টি সংখ্যা। তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমরা মোট বেজোড় সংখ্যা পাচ্ছি এখানে 5টি, কারণ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা ছিল 10টি, বেজোড় সংখ্যা আছে 5টি এবং জোড় সংখ্যা আছে 5টি। তাহলে জোড় সংখ্যা 5টা যদি এখান থেকে চলে যায় তাহলে বেজোড় আছে 5টি সংখ্যা। ওই 5টি সংখ্যাকে জোড়া বানাইলে হয় 5/2 এবং প্রত্যেকটি জোড়ার মান হচ্ছে 9 + 1 ইকুয়াল কত হচ্ছে 10। তাহলে 2 5 এ 10 5 5 হচ্ছে 25। ঠিক পরের অঙ্কটা 1 থেকে 25 পর্যন্ত মোট, অর্থাৎ 1 থেকে 26 পর্যন্ত জোড় সংখ্যাটা, এটা ঠিক পরের সংখ্যাটা যোগ। তাহলে 1 থেকে 26 পর্যন্ত মোট জোড় ছিল 13টি এবং বেজোড় ছিল 13টি। জোড়গুলো আউট হয়ে গেছে, তাহলে 13টি বেজোড় সংখ্যা আছে। এই 13টি বেজোড় সংখ্যাকে জোড়া করলে 13/2 এবং প্রত্যেকটি জোড়ার মান 25 আর 1 যোগ করলে হচ্ছে 26। তাহলে 2 13 26, 13 13 169। ঠিক পরের অঙ্কটা এখন 1 থেকে 49 পর্যন্ত বেজোড়গুলো লেখা আছে। তার মানে 1 থেকে 50 পর্যন্ত মোট সংখ্যা ছিল 50টি, জোড় ছিল 25টি, বেজোড় ছিল 25টি। তাহলে জোড় সংখ্যাগুলো আউট হয়ে গেছে এখান থেকে, তাহলে এখানে 25টি বেজোড় সংখ্যা আছে।
25টি বেজোড় সংখ্যাকে জোড়া করলে হয় 25/2 এবং প্রত্যেকটি জোড়ার মান হবে 50 আর এক যোগ করলে কত হচ্ছে 49 এক যোগ করলে 50 তাহলে 2 25 এ 50 25 25 এ 625 এইভাবে করে অঙ্কগুলো আমরা দ্রুত সলভ করতে পারি জাস্ট আমাদের জানতে হবে মোট কতগুলো সংখ্যা নিয়ে আমরা যোগ করছি ঠিক 2 দিয়ে ভাগ করলে জোড়া সংখ্যা পেয়ে যাব এবং প্রত্যেকটি জোড়ার মান হবে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা আচ্ছা তাহলে এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক এখন করতে পারবো ওকে নেক্সট টপিকে যাওয়া যাক ওকে দেখি 3 6 9 ডট ডট এভাবে করে 60 পর্যন্ত আছে এর আগের অঙ্কগুলোতে আমরা খুব সহজে বুঝে গিয়েছিলাম যে ঠিক কতগুলো সংখ্যা আমাদের যোগ করতে হবে এখন কিন্তু আমরা বলতে পারছি না ঠিক কতগুলো সংখ্যা যোগ করতে পারি তো এটার জন্য একটা ট্রিক্স আছে যে 3 দ্বারা শুরু হয়েছে আর ব্যবধান কত করে আছে 3 পরে আমরা দেখি 4 দ্বারা শুরু হয়েছে ব্যবধান 4 হয়েছে 4 যোগ করলে 8 4 যোগ করলে 12 মানে ব্যবধান হচ্ছে 4 5 দ্বারা শুরু হয়েছে ব্যবধান কত 5 6 দ্বারা শুরু হয়েছে ব্যবধান হচ্ছে 6 তো এই যদি এরকম হয় যে সংখ্যা দ্বারা শুরু হয়েছে এবং ব্যবধানও ঠিক তত তাহলে এখানে সংখ্যা কতগুলো আছে সেটা নির্ণয় করার জন্য এই 60 কে 3 দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব অর্থাৎ 60 কে 3 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমরা 20 তার মানে এখানে 20টা সংখ্যা আছে আর আমরা যদি এই সংখ্যাটা বের করে ফেলতে পারি যে কতগুলো সংখ্যা আছে এখানে তাহলে তো যোগ করা খুব ইজি কিভাবে যে এখানে সংখ্যা আছে 20টা তাহলে জোড়া হবে 20 এর অর্ধেক এবং প্রত্যেকটা জোড়ার মান হবে 60 যোগ 3 63 তাহলে 2 দিয়ে কাটলে কত এখানে 10 এটা आंसर হচ্ছে 630 তাহলে পরের অঙ্কটা দেখি তাহলে 4 দ্বারা শুরু হয়েছে এবং ব্যবধান রয়েছে 4 তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে যেগুলো আমরা যোগ করছি এখানে মোট 100 পর্যন্ত যোগ করব তাহলে 100 কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 25 তার মানে আমাদের 25টা সংখ্যা যোগ করতে হবে এই 25টা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে জোড়া হয়ে গেল এবং প্রত্যেকটা জোড়ার মান হচ্ছে 100 আর 4 যোগ করলে কত হয় 104 তাহলে आंसर বের করি 2 দিয়ে কাটি এটা 2 5 এ 10 2 2 এ 4 এবং 25 2 এ 50 এর শূন্য হাতে থাকলো 5 আর 25 5 এ 125 আর 5 হচ্ছে 130 1370 পরেরটা 5 দ্বারা শুরু হয়েছে ব্যবধানও 5 তাহলে এই 100 কে 5 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 20 মোট সংখ্যা আছে এখানে 20 তাহলে জোড়া হবে 20/2 প্রত্যেকটা জোড়ার মান হবে 100 যোগ 5 কত হচ্ছে 105 এটা দিয়ে কাটলে কত হয় 10 তাহলে এটা হচ্ছে 1050 পরের অঙ্ক 6 দ্বারা শুরু ব্যবধানও 6 তাহলে 72 কে 6 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা 12 6 এ 72 তাহলে এখানে 12টি সংখ্যা আছে জোড়া হচ্ছে তার অর্ধেক গুলো গুণন 72 আর 6 যোগ করলে কত হচ্ছে 78 তাহলে কাটলে এটা 6 2 এ 12 6 8 এ 48 এর 8 হাতে থাকলো 4 6 সাথে 42 আর 4 হচ্ছে 46 এটা आंसर এখন এই অঙ্ক কিন্তু 7 দ্বারা শুরু হয়েছে ব্যবধান কিন্তু 7 নেই তাহলে আগের মতো আমরা কিন্তু সংখ্যাটা বের করে ফেলতে পারবো না যে অঙ্কে কতগুলো পদ আছে তাই আমাদের একটা আলাদা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে এখানে তো দেখি কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করব তো এখন আমরা যে ট্রিক্সটা শিখবো সেই ট্রিক্সের সাহায্যে এই অঙ্কগুলোরও কিন্তু পদ সংখ্যা বের করা যায় যে কতগুলো সংখ্যা রয়েছে তো আমরা দেখে নিই তাহলে এখন যে ট্রিক্সটা আমরা শিখতেছি এই ট্রিক্সের সাথে যে কোনো অঙ্কের পদ সংখ্যা নির্ণয় করা যায় 7 আছে আর এটা 49 আছে কাজ হচ্ছে এই যে 49 থেকে 7 বিয়োগ করে দিতে হবে আর ভাগ করতে হবে কত করে ব্যবধান আছে সেটা সংখ্যাটা তাহলে দেখি কত হচ্ছে 49 থেকে 7 বিয়োগ করলে কত হয় 42 42 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 14 তাহলে পদ সংখ্যা আছে তার সাথে 1 যোগ মানে 15টি আবার 49 থেকে 7 বিয়োগ কত হলো 42 42 কে ব্যবধান কত আছে 3 3 দিয়ে ভাগ কত হলো 14 তার সাথে 1 যোগ তার মানে 15টা সংখ্যা আছে তাহলে এই ধারাতে যদি 15টা সংখ্যা থাকে তাহলে জোড়া হবে 15/2 এবং প্রত্যেকটা জোড়ার মান হবে 49 আর 7 যোগ করলে কত হয় 58 তাহলে কত হচ্ছে 2 দিয়ে কাটি 2 2 এ 4 2 9 18 তাহলে এখন 15 আর 29 গুণ করতে হবে যদি 15 করে নামাতে জানা না থাকে তাহলে আমরা এটা আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করে গুণ করতে পারি 15 আর 29 গুণ করব
তো 15 আর 29 না গুণ করে আমরা যদি 15 এর সাথে 30 গুণ করি তাহলে কত হবে? 15 3 45 450। কিন্তু গুণ তো করতে হবে 29 পর্যন্ত, আমরা তো একবার বেশি গুণ করে ফেলেছি, তাই এখান থেকে 15 বিয়োগ করে দিব। তাহলে 15 বিয়োগ করলে কত হচ্ছে? 4, আর এখানে হচ্ছে 35। 15 আর 35 হচ্ছে 50, তাহলে এটা হচ্ছে 435। পরেরটা দেখি, 8 12 16 এভাবে করতে করতে 68 পর্যন্ত আমাদের যোগ করতে হবে। তাহলে 68 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে হচ্ছে কত? 60। আর 60 কে ভাগ করব, কত ব্যবধান আছে? 4 করে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 15। তাহলে পদ আছে এখানে 16টা, মানে আমরা 16টা সংখ্যা যোগ করছি। তাহলে 16টা সংখ্যাকে জোড়া করলে 16 কে 2 দিয়ে ভাগ, জোড়া হয়ে গেল, এবং প্রত্যেকটা জোড়ার মান হচ্ছে 68, আর 8 যোগ করলে কত হয়? 76, 76। তাহলে 2 দিয়ে কাটি, 2 8 এ 16, 8 দিয়ে গুণ করি এখন, তাহলে 8 6 এ 48 এর 8, হাতে থাকলো 4, 8 সাথে 56, আর 4 হচ্ছে 60। পরের অঙ্ক, এখানে 9 11 13 47। তাহলে 47 থেকে যদি আমরা 9 বিয়োগ করে ফেলি তাহলে পাচ্ছি 38, আর 38 কে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 47 থেকে 9 বিয়োগ করলে, এই যে 47 থেকে 9 বিয়োগ করলে পাচ্ছি আমরা 38, আর ব্যবধান কত ছিল? 2 করে, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে? 19 2 এ 38, আর 1 যোগ করতে হয়, তার মানে এখানে সংখ্যা আছে 20টি, আর 20টি সংখ্যার জোড়া বানালে হয় 20 ভাগ 2 গুণন প্রত্যেকটা জোড়ার মান আছে 47, আর 9 যোগ করে দিলে হয়ে যাচ্ছে 56। তাহলে গুণ করে দিই, 2 10, তাহলে 560। তাহলে যদি আমরা ধারাতে কতগুলো সংখ্যা রয়েছে, অর্থাৎ আমরা কতগুলো সংখ্যা নিয়ে যোগ করছি, এই সংখ্যাটা জানতে পারি, তাহলে তো যোগফল বের করা খুব ইজি হয়ে গেল। কি করব? আমরা সংখ্যাগুলো জানবো, কতগুলো সংখ্যা যোগ করছি, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা জোড়া পেয়ে যাব, এবং প্রত্যেকটা জোড়াকে গুণ করব প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যোগফল দ্বারা। এভাবে আমরা যোগফল নির্ণয় করতে পারবো। ওকে, নেক্সট টিপস আমরা দেখি। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 10 স্কয়ার, এই অঙ্কটা আমরা সলভ করব, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করব। তাহলে এভাবে লাস্ট ডিজিট কত আছে? 10, তাহলে এখানে আমরা করব 10, 10 এর পরের সংখ্যা কত? 11, দুইটার যোগফল কত? 21, ভাগ কত? 6, এটাই হবে অ্যানসার এই অঙ্কের। তাহলে দেখি, 2 দিয়ে কাটলে কত হয়? 2 5 10, 2 3 6, 3 সাথে কত হচ্ছে? 21, 7 5 কত হচ্ছে? 35, গুণন কত? 11। 35 আর 11 গুণ করার একটা মজা রয়েছে, সেটা হচ্ছে এই যে 3 5, 3 5 কে ফাঁকা করে লিখলাম, 3 আর 5 যোগ করলে কত হচ্ছে? 8, এটাই হচ্ছে অ্যানসার। পরের অঙ্ক, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট ইকুয়াল টু 15 স্কয়ার। তাহলে আমরা ট্রিক্স কি জানি, যে এই অঙ্কগুলোর জন্য লাস্ট ডিজিট কত? 15, তাহলে গুণ করতে হবে 15 গুণন 16 গুণন এই দুটার যোগফল কত? 31, ভাগ কত? 6। ক্যালকুলেশন আর করছি না, ক্যালকুলেশন নিচে করতে হবে। আচ্ছা, পরেরটা, এই অঙ্কে কি করব আমরা? 20 আছে, তাহলে 20 গুণন 11, সরি 20 এর পরের সংখ্যা কত? 21 গুণন এই দুটোর যোগফল কত? 41, ভাগ কত হবে? 6, এটা রেজাল্ট। আচ্ছা, যে আমরা জানি 1 প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস n স্কয়ার, এর সূত্র ছিল n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ভাগ কত? 6। এখন আমরা এক্সাম্পল দেখি, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট যদি 10 স্কয়ার থাকে, তাহলে লাস্ট ডিজিট 10 আমরা এখানে লিখব 10, তারপর লিখব 10 প্লাস 1 মানে 11, তারপর লিখব 10 গুণন 2 মানে 20, 20 আর 1 যোগ করলে কত হচ্ছে? 21, ভাগ কত? 6। আমরাও তো সেম কাজটাই করেছি, অর্থাৎ আমরা লাস্ট ডিজিট লিখেছি, তারপরের ডিজিট লিখেছি, এই যে কত আছে? 10 লিখেছি, 10 এর পরের সংখ্যা কত? 11 লিখেছি, আর ওই দুটোর যোগফল কত? 21। ওকে, তাহলে অনুরূপভাবে সবগুলো অঙ্ক আমরা করতে পারবো। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি থাকলে লাস্ট যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা, তারপরে সংখ্যা এবং দুটো সংখ্যার যোগফল গুণ করে 6 দিয়ে ভাগ করতে হবে। পরের অঙ্ক দেখি, এখানে বলা হচ্ছে 1 থেকে শুরু করে 25 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনফল বের করতে হবে, ঘনের যোগফল। আচ্ছা, আমরা একটা সূত্র কি জানতাম? 1 কিউব, 2 কিউব, 3 কিউব ডট ডট
n কিউব। এর সূত্র আমরা জানি n ইনটু n প্লাস 1/2 তার কিউব, সরি তার কিউব না, তার স্কয়ার। আচ্ছা, তার মানে হচ্ছে এই সূত্রটা আবার কি, ভিতরটা হচ্ছে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 4 প্লাস ডট প্লাস n সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1/2। তার উপরে কি করতে হচ্ছে, স্কয়ার করতে হচ্ছে। তার মানে এখন যদি আমরা এটা করি, আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি তো বের করতে পারি, তার স্কয়ার করলেই হবে। এখন দেখি তাহলে 1 থেকে শুরু করে 25 পর্যন্ত মোট সংখ্যা আছে 25টি, জোড়া হবে 25 এর অর্ধেক গুলো, প্রত্যেকটি জোড়ার মান হবে 25 আর 1 যোগ করলে কত হয় 26। আর এই সংখ্যাটা কি করব, আমরা স্কয়ার করে দেব, যেহেতু এখানে কিউব রয়েছে, ঘন রয়েছে। তাহলে দেখি এখন 13 দিয়ে গুণ করলে হচ্ছে 26। এখন 13 আর 25 গুণ করলে কত হয়, আমরা গুণ করি 25 গুণন হচ্ছে 13, 3 5 এ 15 এর 5 হাতে থাকলো 1, 3 2 এ 6 আর 1 এ 7 আর 5 12 এর 2 হাতে থাকলো 1, 2 1 এ 2 আর 1 হচ্ছে 3, 325। এবার 325 তার কি করতে হবে, স্কয়ার। তাহলে 325 এর স্কয়ার করলে 325 গুণন 325। আচ্ছা, এই সংখ্যাটা আমরা এক লাইনে গুণ করতে পারি। এরকম ভিডিও আমি পরের ক্লাসে আপলোড করব কিভাবে তিনটা ডিজিট একসাথে গুণ করা যায়। আমি একসাথে গুণ করছি, দেখি 5 5 এ 25 এর 5 হাতে থাকলো 2, 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 10 আর 2 10 20 আর 2 যোগ করলে হচ্ছে 22, 22 এর 2 হাতে থাকলো 2, 5 3 15, 5 3 15, তাহলে 15 15 গুণ করলে হচ্ছে 5 3 15, 5 3 15, 15 15 30, 30 আর 4 হচ্ছে 34, 34 আর 2 হচ্ছে 36, 36 এর 6 হাতে থাকলো 3, এবার 3 দিয়ে 6, 3 দিয়ে 6, 6 হচ্ছে 12, 12 3 15, 15 5 হাতে থাকলো 1। আচ্ছা, 3 থেকে 9, 9 আর 1 হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 5 6 2 5। আমি পরের ভিডিওতে আপলোড করব যে কিভাবে এই তিন ডিজিটের সংখ্যা এক লাইনে গুণ করা যায়। আচ্ছা, এরপর আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট 30 কিউব। তাহলে কি করব, আমরা 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে, মোট সংখ্যা আছে 30টি, তাহলে 30 ভাগ 2 গুণন 30 আর 1 যোগ করলে কত হচ্ছে 31, তার কি হবে এখানে স্কয়ার। তাহলে এখান থেকে 15 কেটে দেওয়া যায়, 15 আর 31 গুণ করলে কত হচ্ছে 15 1 এ 15, 5 থাকলো হাতে থাকলো 1, 15 3 এ 45 আর 1 হচ্ছে 46, তার কি করতে হবে স্কয়ার। তার মানে 4 6 5, 4 6 5 গুণ করতে হবে। কি করে গুণ করতে পারি, 5 5 গুণ করলে 25 এর 5 হাতে থাকলো 2, 5 6 30, 5 6 30, 30 30 60, 60 আর 2 হচ্ছে 62 2 হাতে থাকলো 6, 5 4 এ 20, 5 4 এ 20, 20 20 40 আর 6 6 হচ্ছে 36, 40 আর 36 হচ্ছে 76, 76 আর 6 হচ্ছে 82 2 হাতে থাকলো 8। আচ্ছা, 6 4 এ 24, 6 4 এ 24, 24 আর 24 48, 48 আর 8 হচ্ছে 56 আর 6 হাতে থাকলো 5, তাহলে 4 4 এ 16, 16 আর 5 হচ্ছে 21। তাহলে এই অঙ্কের অ্যানসার হচ্ছে 216225। আচ্ছা, দেখো এখানে তিন ডিজিট অঙ্ক কিন্তু আমি এক লাইনে সলভ করেছি উইদাউট ইউজিং ক্যালকুলেটর। তাহলে এরকম গুণগুলো কিন্তু তোমরা করতে পারবে। আমি পরের ক্লাসে এই ভিডিও আপলোড দেব কিভাবে তিন ডিজিটের গুণ একসাথে করা যায়। তাহলে পরের অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।